নতুন ভাষা শেখার ক্ষেত্রে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা লিসেনিং প্র্যাকটিস করতে গেলাম, একটা নতুন বই পড়তে গেলাম, হাজার, হাজার অপরিচিত শব্দ। সেই শব্দগুলোর অর্থ খুঁজে বের করতে, করতে দেখা গেল ১০ম লাইনে এসে আমি ভুলে গেছি ১ম লাইনে কি পড়েছিলাম। বা শুনতে গিয়ে মনে হলো জিব্রিশ কিছু একটা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমাদের ধৈর্যচ্যুতি ঘটে। তখন আমরা মোটিভেশন হারিয়ে ফেলি এবং হয়তো দেখা গেল ১ সপ্তাহ এরকম স্ট্রাগল করার পর আমরা ধুর আর করব না বা আচ্ছা পরে করব, এরকম একটা ভীতি আমাদের কাজ করে। আমরা বাচ্চাদেরকে কিন্তু ১ম এ সরেয়া, সরেয়া শিখাই না বা ব্যাকরণ শিখাই না। আমরা ১ম এ শিখাই ছোট, ছোট বাক্য। আমি ভালো আছি, আমি পানি খাবো, এই ধরনের বাক্য। ঠিক তেমনি আমাদের ১ম এ এই কমন ফ্রেজগুলো শিখে ফেলতে হবে। মানে আপনি যদি কোথায় যাবেন সেটা না জানেন, আপনি তো টিকেটটা কাটতে পারবেন না বা কোন ভেহিকেলে যাবেন সেটা আপনি ডিটারমাইন করতে পারবেন না। সো ভাষাটা শেখার জন্য আগে গোল সেট করতে হবে। গোলটা কেমন? ২ মাস পরে কি শুধু আমি এরকমটা চাই যে কেমন আছো, ভালো আছো, হাই হ্যালো এই অবধি থাকবো? নাকি ২ মাস পরে আমি একটা ৫ মিনিটের উপস্থিত বক্তৃতা দিয়ে ফেলতে পারবো? মগজ হাতড়াতে হয় না যে একটা শব্দ কিভাবে খুঁজে বের করব। কথা বলার সময় আপনা থেকেই শব্দগুলো আসতে থাকে। ভাতকে সেই ভাষায় কি বলে আপনি জানেন না, আপেলকে সেই ভাষায় কি বলে জানেন না, বাসকে সেই ভাষায় কি বলে আপনি জানেন না। সেক্ষেত্রে আপনাকে একটা মিনিমাম ৫০০ থেকে ১০০০ শব্দের একটা শব্দভাণ্ডার তৈরি করে নিতে হবে।